হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স अगेन। তো আজকে গোলাপ ফুলের সাথে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে হলো ভূত চতুর্দশী আর ছোটি দিওয়ালি। তো হ্যাপি ছোটি দিওয়ালি। তো সকালবেলা আমি একটু এই খিচড়ি আর পাঁপড় খেয়ে নিয়েছিলাম আর একেবারে ডাইরেক্ট দেখা করছি তোমাদের সাথে ইভিনিং টাইমে। তো দিওয়ালি মানেই লাইটের ফেস্টিভ্যাল। তো বিকেল হতে না হতে দেখছি আমাদের রাস্তার যে গলিটা সাইডে একটা ছোট্ট গলি আছে, সেই গলিটা পুরো লাইট দিয়ে ভরে গেছে। আশেপাশে সব বাড়িতে মোটামুটি লাইট জ্বালা হয়ে গেছে। তো আমাদের বাড়ি কেন পিছিয়ে থাকে, তো লাইট তো জ্বলবেই। আর এখানে আমাদের বাড়ি বড় মানুষ এসে গেছে, কাণ্ড কারখানা স্টার্ট হয়ে গেছে। কটা মোমবাতি দেয় মা আজকে? 14। আরে ভুলেই ফেললাম। ভুলেই গেছি, তুমি এত কথা বলো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভুলে যাচ্ছি। একটা, দুটো, তিনটে। ভূত চতুর্দশীর দিন বাঙালি বাড়িতে 14 শাক হবে না, এটা হয় না। তো 14 শাক হয়েছিল, এখানে শিম আলু সর্ষে দিয়ে একটা তরকারি হয়েছিল, আর স্পেশাল আইটেম আজকে কাঁকড়া, শো স্টপার বলতে পারো। তো এবার ছাদে চলে এসেছি। লাইটটা বাবা জ্বালবে হয়তো পরে, তাই জন্য আমরা আগে ছাদে মানে মোমবাতিগুলো দিয়ে দিচ্ছি। এইবারে আমার শরীরটা যেহেতু খারাপ চলছে, দুর্গাপুজোয় তেমন ঘোরা হয়নি, তেমন ব্লগ তোমরা পাওনি। তো এবার কালী পুজোর কিছু ব্লগ তাই আমি ছাড়ার চেষ্টা করছি। এগুলো ঘরের মধ্যেই হবে, পরে আমি জানাবো কখনো কি হয়েছে আমার। তো তার জন্য একটু ওয়েট করতে হবে তোমাদেরকে। তো এই যে আশেপাশে দেখো সব জায়গায় লাইট লেগে গেছে। তো আমাদের বাড়ি কেন পিছিয়ে থাকবে, এই যে ছোট মানুষ লাইট লাগানো স্টার্ট করে দিয়েছে। আজকে বেশি লাইট কিন্তু আমাদের বাড়িতে জ্বালানো হয় না। এই 14 প্রদীপের দিনকে 14টা মোমবাতি জ্বালানো হয়, যেটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয়। আর আমাদের বাড়ির সামনে এই যে এইখানে ঠাকুর তৈরি হয়, তো কালী মা যাচ্ছে। তো আমাদের দিওয়ালি মানেই তো কালী পুজো। তো দিওয়ালি স্পেশাল কালী মাকে নিয়ে যাচ্ছে পুজোর জন্য। আর এবারে অমাবস্যাটা শুনলাম খুব ভালো টাইমে পড়েছে। তো সবাই মোটামুটি দিওয়ালিতে ভালো টাইমে উপোস করে অঞ্জলি দিয়ে পরের দিন বাজি ঠাজি ফাটিয়ে যেতে পারবে। আর এখানে বানি নিজে একটা গান করছে, সেটা একটু শুনে না। ওকে খুব বলে ঠলে রাজি করিয়েছিলাম গান করার জন্য। তো বানি গান করছে, বানি বলতে আমার দিদির মেয়ে, যারা ফার্স্ট টাইম আমার ব্লগ দেখছো। আর বাবা ছিল, আমার বাবা ছাদে মোমবাতি দিচ্ছিল। আর এইখানে যে ডিস্টার্ব করছে ওকে এতক্ষণ ধরে, সেটা হলো আমার হাজবেন্ড। আর তার মধ্যে ও খালি গায়ে ছিল, আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। ও যে কি যাতা, যাই হোক আমি একটুখানি স্টিকার টিকার দিয়ে ওর ভিডিওটা একটু কভার করার চেষ্টা করলাম। ওটা দেখলে ভিডিও খারাপ আসবে। জানলে আমি জানি না, ওটা আমি একটু একটু বলে দিচ্ছি। হ্যাঁ, আমি তো খালি গা বসে আছি। দেখি তো ছাদে সব লাইট মোটামুটি জ্বলে গেছে আর কিছু হাওয়াতে নেমে গেছে। এরপরে দিদি জিজু এসেছিল, ওদের একটা প্রোগ্রাম ছিল, ওরা পুরো ফ্যামিলি ম্যাচিং ড্রেস পরেছিল। তো খাওয়া দাওয়া হলো, তারপরে ওরা বাড়ি চলে গেল। আর আজকে ব্লগটা এখানে শেষ করছি।